শেয়ার কারসাজিতে স্টার অলরাউন্ডার সাকিব আল হাসানকে 50 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি একটি হত্যা মামলা তো আছেই তার নামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পোশাক কারখানার কর্মী রুবেল হত্যা মামলায় জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। তাকে দল থেকে অপসারণ করে দেশে ফিরিয়ে আনার জন্য বিসিবিকে লিগ্যাল নোটিশও দেওয়া হয়েছিল। সম্প্রতি পাকিস্তান সিরিজের পর ভারতের বিপক্ষেও খেলেছেন দেশসেরা এই ক্রিকেটার। কিন্তু শঙ্কা হলো আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজ নিয়ে, যেটি হবে দেশের মাটিতে। অনেকেই মনে করেছেন দেশে ফিরলেই সাকিবকে গ্রেপ্তার করা হতে পারে। এবার এই মামলা প্রসঙ্গে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সম্প্রতি আইন উপদেষ্টা যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বাংলা সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিবের বিরুদ্ধে করা মামলার বিষয়টি উঠে আসে। মামলার বিষয়ে আসিফ নজরুল বলেন, মামলার কারণে সাকিব কিংবা জায়েদ খান তাদের কারোর সঙ্গে কি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে? ঘটেনি। আমরা বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছি, আমরা পুলিশকেও বলেছি আপনারা বোঝানোর চেষ্টা করেন মানুষকে। মামলাতে আপনি যে অভিযোগ আনছেন সেটা বিশ্বাসযোগ্য কিনা। সাকিবের বিরুদ্ধে হওয়া মামলাটা ব্যক্তিগত, এটা রাষ্ট্র করেনি বলে মন্তব্য করেছেন আসিফ নজরুল। তার ভাষ্যমতে, যখন কেউ মামলা করে, মামলা করাটা মানুষের অধিকার। ব্যক্তিগতভাবে একজন মামলা করে দিল, এই মামলাগুলো পুলিশ করেনি। পুলিশ যদি করে তাহলে বুঝবেন এটার সঙ্গে রাষ্ট্র জড়িত আছে। এই মামলাগুলো ব্যক্তিগতভাবে করা হয়েছে। তিনি আরো বলেন, একটা জিনিস সবাইকে বলার চেষ্টা করেছি, এফআইআর মানেই গ্রেপ্তার না। কিছু কিছু মানুষ আমাদের সঙ্গে যোগাযোগ করে বলে যে এই মামলা সাকিবের নামে হওয়ার কথা না। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করি। আমরা আশ্বাস দেওয়ার চেষ্টা করি যে পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য না পেলে আপনাদের গ্রেপ্তার করবে না। উল্লেখ্য, গত 5 আগস্ট আদাবরে পোশাক কারখানার কর্মী মোহাম্মদ রুবেল হত্যার ঘটনায় তার বাবা রফিকুল ইসলামের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো অনেকের সঙ্গে আসামি করা হয়েছে আওয়ামী লীগের তৎকালীন সংসদ সদস্য সাকিব আল হাসানকে। এদিকে গত কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটে সাকিব আল হাসানের পারফরম্যান্স হতাশাজনক। চেন্নাই টেস্টেও এমন কিছু দেখা গেছে। ব্যাটিংয়ে কিছু রান পেলেও প্রথম টেস্টের 2 ইনিংস মিলিয়ে 21 ওভার বোলিং করে 6.19 ইকোনমিতে 129 রান দিয়ে উইকেট শূন্য থেকেছেন, যে 2013 সালের পরে সাকিবের সবচেয়ে বাজে বোলিং এর রেকর্ড। ক্যারিয়ারে এত খরুচে সাকিবকে আর কখনোই দেখা যায়নি। ইকোনমি রেটও এর আগে কখনো 5 স্পর্শ করেনি। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে চেন্নাইয়ে বোলার সাকিবের সময়টা কতটা খারাপ কেটেছে। তার এমন পারফরম্যান্সের কারণ হিসেবে আলোচনায় ছিল অস্ত্রোপচার। চেন্নাই টেস্টের মাঝপথে ধারাভাষ্যকার মুরালি কার্তিকের সঙ্গে আলোচনায় উঠে আসে এই অস্ত্রোপচারের কথা। বাহাতের আঙ্গুলে ব্যথা অনুভব করছেন বলে বোলিংটা ঠিক মতো হচ্ছে না কার্তিককে নাকি এমনটাই বলেছিলেন সাকিব। 2 দিন আগে নির্বাচক হান্নান সরকারও বলেছিলেন সাকিব আল হাসানকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে বুধবার প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন কানপুরে সাকিবের খেলা নিয়ে কোনো সংশয় নেই।